This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুখেন্দু শেখর রায়কে তলব কলকাতা পুলিশের বড় খবর এই মুহূর্তে। সুখেন্দু শেখর রায়কে তলব করেছে কলকাতা পুলিশ। আজ বিকেল 4টে তলব লালবাজারে। কাল মাঝরাতে এক্স মাধ্যমে বিস্ফোরক পোস্ট করেন তৃণমূল সাংসদ। আর আজকেই তলব করা হয়েছে লালবাজারে। কিন্তু কেন তলব? সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। দেখো, আমরা আরজিকর কাণ্ডে প্রথম থেকেই দেখেছি কলকাতা পুলিশের তরফ থেকে বারবার সমাজ মাধ্যমে জানানো হয়েছিল যে এই আরজিকর কাণ্ড নিয়ে, এই গোটা ঘটনা নিয়ে রিউমার বা গুজব ছড়ালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে বেশ কয়েকজন রাজনৈতিক নেতাকে ডাকা হয়েছে। তারা বিরোধী দলের রাজনৈতিক নেতা, নেতৃত্ব বা কর্মী হলো। এরপরে কিন্তু শাসক দলের কর্মী নেতা, রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায়কে ডাকা হয়েছে আজকে বিকেল 4টে। এবং লালবাজার সূত্রে জানা যাচ্ছে যে তিনি সাম্প্রতিক সময়ে যে ধরনের এক্স মাধ্যমে পোস্ট করেছেন, সেই পোস্টকে ঘিরেই কিন্তু প্রশ্ন উঠেছে এবং তার ভিত্তিতেই তাকে ডাকা হয়েছে। যে কিসের ভিত্তিতে তিনি এই ধরনের পোস্ট করেছেন, তার পেছনে কোনো তথ্য আছে কিনা, কোনোভাবে তার যে বক্তব্য সেগুলো কোথাও কিন্তু প্রভোকেটিং মনে করছেন লালবাজারের কর্তারা। এবং সেই জায়গা থেকে একজন রাজ্যসভার সাংসদ, তার যে দায়িত্বপূর্ণ একটা জায়গা রয়েছে, সেই জায়গা থেকে এই ধরনের অদায়িত্বশীল পোস্টের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়ার জন্য এই ধরনের পদক্ষেপ, এমনটাই মনে করা হচ্ছে। এটা যদি পুলিশের সরকারি বক্তব্য হয়, অন্যদিকে কিন্তু একটা স্পষ্ট বার্তা রয়েছে। আমরা জানি যে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে দিয়েছিলেন ওই ভাঙচুরের ঘটনার পরে যে কোনো দল মত নির্বিশেষে এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না। এবং তার পরবর্তীতে তার নিজের দলেরও এই ধরনের দায়িত্বশীল ব্যক্তির এই ধরনের পোস্ট কোথাও যে শাসক দলকেও যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলছে সেটা বলাই বাহুল্য। এবং সেই জায়গা থেকে এই তলব যে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটাই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সঙ্গে থাকো সিজার, আসবো তোমার কাছে। যে পোস্টের কথা তুমি বলছিলে, সেই পোস্ট আরেকবার দেখাতে বলবো পিসিআর কে। পোস্টটা দেখুন। সুখেন্দু শেখর রায়, বর্ষিয়ানের তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল সাংসদ, পোস্ট করেছেন তিনি। সিপি মানে কলকাতার পুলিশ কমিশনার এবং আরজিকরের প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল? কেন 3 দিন পরে ঘটনাস্থলে স্নিফার জগ? কেন দেয়াল ভাঙা হলো? এরকম শতাধিক প্রশ্ন আছে। দুজনকে হেফাজতে নিক সিবিআই। শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। ওদের মুখ খোলান। কাদের প্রশ্রয় রায় এত প্রভাবশালী জানতে চান সুখেন্দু শেখর রায়। তারপরেই আজকে তলব করা হয়েছে। নিঃসন্দেহে এই মুহূর্তের বড় খবর। আর তলবের পরেই আমরা টিভি9 বাংলা সবার আগে রিয়াকশন পেয়েছি সুখেন্দু শেখর রায়ের। কি বলেছেন তিনি, শুনুন। আমি এখনো পাইনি, আমি তো অসুস্থ। দেখা যাক, যদি তলব করে তখন দেখবো। না, আপনার সঙ্গে কি কোনো যোগাযোগ করা হয়েছে? আমি এখনো কিছু পাইনি। আচ্ছা, না আপনার দেখিনি, কারণ আমার শরীরটা আরো এগুলো ছুটে যাচ্ছি, আমি দেখছি না তো। ফোন করুন, আপনি কিছু মেসেজ পাঠিয়ে থাকি কিনা আমি জানি না। আচ্ছা, মানে কেন এটা হতে পারে? না, আমি কি করে জানবো কি আদৌ কিছু হয়েছে কিনা? আমি তাও তো জানি না। যদি হয়ে থাকে তখন দেখবো, তখন বলবো। ঠিক আছে, ঠিক আছে। সুখেন্দু শেখর রায়কে আজকে তলব করেছে লালবাজার, যেমনটা জানা গেছে। তারপরেই তার প্রথম রিয়াকশন টিভি9 বাংলা। শুনুন কি বলেছেন তিনি। তাই নাকি? আমি এখনো পাইনি, আমি তো অসুস্থ। দেখা যাক, যদি তলব করে তখন দেখবো। না, আপনার সঙ্গে কি কোনো যোগাযোগ করা হয়েছে? আমি এখনো কিছু পাইনি। আচ্ছা, না আপনার দেখিনি, কারণ আমার শরীরটা আরো এগুলো ছুটে যাচ্ছি, আমি দেখছি না তো। ফোন করুন, আপনি কিছু মেসেজ পাঠিয়ে থাকি কিনা আমি জানি না। আচ্ছা, মানে কেন এটা হতে পারে? না, আমি কি করে জানবো কি আদৌ কিছু হয়েছে কিনা? আমি তাও তো জানি না। যদি হয়ে থাকে তখন দেখবো, তখন বলবো। ঠিক আছে, ঠিক আছে। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সিজার। রাজনীতিগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর আগে আমরা দেখেছিলাম বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের তলব করা হচ্ছে বলে শুনেছিলাম আমরা, আর এবার শাসক দলে। সিজার, একদমই তোমাকে যেটা একটু আগেই বললাম যে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ আরজিকর কাণ্ডের পর একাধিক সমাজ মাধ্যমে একাধিক ভুয়ো খবর এবং গুজব ছড়াচ্ছে, এমন অভিযোগটাই বারবার কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে। এবং তারপরে 14ই আগস্ট রাতের ঘটনার পর যেভাবে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলের যে মন্তব্য করেন এবং দলমত নির্বিশেষে যেভাবে এই ঘটনায় যারা দোষী এবং যারা এই ধরনের ঘটনায় প্রভোকেশন দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানান, সেই জায়গা থেকে আজকের শাসক দলেরই অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুখ হিসেবে সুখেন্দু শেখর রায়কে ডাকা কোথাও একটা
বার্তা, এবং সেই সঙ্গে সঙ্গে এটাও খুব স্পষ্ট যে শাসক দলের এই ধরনের, শাসক দলের একটা দায়িত্বপূর্ণ জায়গায় থেকে তার এই ধরনের এক্স হ্যান্ডেলে যে পোস্ট, সেই পোস্ট অবশ্যই শাসক দলকে কোথাও অস্বস্তিতে ফেলছে, এবং তার জেরে এই অস্বস্তি কাটাতেই এই ধরনের পদক্ষেপ, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সিজার 3 দিন পিছিয়ে যায়, নিশ্চয়ই তোমার মনে আছে যখন কুণাল ঘোষেরা বলছিলেন যে এই ধর্ণা নিয়ে একটা রাজনৈতিক রং, তখন সুখেন্দু শেখর রায়কে কিন্তু আমরা দেখেছিলাম তিনি ধর্ণায় বসেছিলেন সেদিন দুপুরবেলায়, নিশ্চয়ই মনে আছে তোমার সিজার? একদমই, এবং সেটাই তোমাকে সেটাই কোথাও একটা স্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা সরকার এবং শাসক দলের একদম শীর্ষ পর্যায় থেকে। তার কারণ হচ্ছে কোথাও শাসক দলের এক শ্রেণীর নেতা, তারা আমরা দেখেছি এর আগে শান্তনু সেন। একটু তোমায় থামাচ্ছি, শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। শ্রমিক বাবু, শুভজিৎ রয়েছে, আপনি তো শুনেছেন সুখেন্দু শেখর রায়, তাকে আজকে তলব করা হয়েছে লালবাজারের তরফ থেকে, যদিও তার প্রথম রিয়াকশন টিভি9 বাংলাকে দিয়েছেন, এখনো পর্যন্ত তিনি কিছু জানেন না। শ্রমিকবাবু, এর আগে আমরা দেখেছিলাম বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদেরকে ডাকা হচ্ছিল বা শুনেছিলাম, আর এবার শাসককেই, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সুখেন্দু শেখর রায়কে যদি আজকে ডাকা হয় তাহলে এটাই প্রতিষ্ঠিত হবে যে তৃণমূল কংগ্রেসের মতো অসহিষ্ণু প্রতিহিংসাপরায়ণ রাজনৈতিক দল বলে কোনো কিছুর অবশিষ্ট নেই। আমরা নির্দিষ্ট একটি শৃঙ্খলাপরায়ণ দলে রাজনীতি করি। যদি আপনি বামপন্থীদের দেখেন, যদি বিজেপিদের দেখেন, সেখানে দেখবেন একটা নির্দিষ্ট লাইন থাকে, কিন্তু কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস, ডিএনএ দুজনেরই একই। এদের মধ্যে ভিন্ন সময় ভিন্ন ভিন্ন নেতারা ভিন্ন ভিন্ন সুরে কথা বলেন। সেজন্য দুটো রাজনৈতিক চিন্তা ভাবনা বা দুটো রাজনৈতিক পথের প্রতীকের মধ্যে একটা মৌলিক পার্থক্য থাকে। সুখেন্দু শেখর রায় একটা অন্যায়ের প্রতিবাদ করেছেন, এবং তিনি যা বলেছেন সেই বক্তব্যটা কার্যত বহু মানুষের, আমাদেরও প্রাথমিক প্রতিক্রিয়া ছিল এটাই, যেটা সম্পূর্ণভাবে হসপিটালের সুপার এবং কলকাতা পুলিশ কমিশনার নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারপরে এই বিবৃতিটা প্লান্ট করেছিলেন। তো সুতরাং দায়িত্ব তাদের নিতে হবে। যখন এই মুহূর্তে কোনো আপনি নতুন করে ডিএনএ স্যাম্পল পাবেন না সিবিআই তদন্ত করতে গিয়ে, যখন তার ক্রিমেশন হয়ে গেছে, দাহ হয়ে গেছে, সব যখন শেষ, তখন তো আর যেখানে হয়েছিল সেই অকুস্থলটাকে পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে, তাহলে তো আর তদন্তের সাথে তো আর অন্য কোনো এভিডেন্স নতুন করে আপনি পাবেন না। তারা অটপসি করেছে, তারা এই পশ্চিমবঙ্গ সরকারের ডাক্তার যারা কুকুরের ডায়ালিসিস করেছিলেন পিজি হসপিটালে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেন, তাদের উপরে তো মানুষের ভরসা নেই। হয়তো তারা চাপের কাজে নথি স্বীকার করেছেন। তো সেক্ষেত্রে একমাত্র ব্যক্তি যিনি কলকাতা পুলিশ সুপার, যিনি এই কুকর্ম করবার তাকে আত্মহত্যা বলে চালাচ্ছিলেন, তো তাকে তো প্রথমেই গ্রেপ্তার করা উচিত ছিল। পৃথিবীর যে কোনো সভ্য দেশ, যে কোনো জায়গায় যদি এটা হতো, প্রথমে তাকে গ্রেপ্তার করা উচিত ছিল। সুখেন্দু শেখর রায় এই কথা বলে থাকেন, আর যদি তিনি তার বক্তব্যে অনড় থাকেন, তাহলে সুখেন্দু শেখর রায়ের সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষ থাকবে, এবং আমরা তার এই অবস্থানকে স্বাগত জানাচ্ছি। এবং তাকে পুলিশ যদি ডেকে থাকে আপনাদের রিপোর্টের ভিত্তিতে, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা করছি। তিনি প্রতিবাদ করেছেন, তার সঙ্গে দল হিসেবে নয়, মানুষ তার সঙ্গে থাকবে। ধন্যবাদ শ্রমিক বাবু। আমরা কথা বললাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আবারও বলছিলাম, ওই যে 14 তারিখের আন্দোলন কর্মসূচি, কুণাল ঘোষের মতন তৃণমূল কংগ্রেস নেতারা বলছিলেন যে রাজনৈতিক ইন্ধন রয়েছে নেপথ্যে, কিন্তু ওই দিনই পৃথকভাবে দুপুরের পর বিকেলের দিকে সুখেন্দু শেখর রায় আলাদাভাবে বসেছিলেন ধর্নায়। কি বলেছিলেন সেদিন শুনুন। পদত্যাগ করে দিলাম, সরকারি চাকরি ছেড়ে দিলাম, তার কয়েক ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে সে আরেক জায়গায় অধ্যক্ষের পদ অলঙ্কিত করছেন, এবং তার যা কাণ্ড কাগজে বেরোচ্ছে, তিনি নাকি প্রতিটি টেন্ডারে 20% করে কমিশন নিতেন। খবর পাচ্ছি যে ওখানে অক্সিজেনের মেশিন, একটা আইসিইউতে পেশেন্টরা যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের মধ্যে থাকেন, তার যে বিশাল মেশিন, হসপিটাল থেকে অত বড় বিশাল মেশিন গায়েব হয়ে গিয়ে বাইরে বিক্রি হয়ে যাচ্ছে। সিজার যে কথা বলছিলে রাজনৈতিকগতভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শান্তনু সেন, কাকুলি সেন তারা সরব হচ্ছেন, এবং তাদের দেখতে পাচ্ছি দলের বিভিন্ন জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ঠিক একই রকমভাবে সুখেন্দু শেখর রায় সরব হয়েছেন, কুণাল ঘোষ সমালোচনা করেছেন একটু আগেই, আর এখন জানা যাচ্ছে লালবাজারে তলব করা হয়েছে। সিজার রাজনীতির দিকটা
একদমই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা বিষয় খুব স্পষ্ট, সেই দিন অর্থাৎ 14ই আগস্ট কেবল সুখেন্দু শেখর রায় নয়, তৃণমূলের অনেক নেতাই কিন্তু এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন এবং সেটা নীতিগতভাবে তৃণমূল কিন্তু অনেকাংশেই সেটা ঘোষণা করেছিল। কিন্তু সুখেন্দু শেখর রায় এমন একজন ব্যক্তি যিনি দেখা গেল সমাজ মাধ্যমে তিনি রাজ্যের সিদ্ধান্ত বা প্রশাসনের সিদ্ধান্তকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন এবং তার পরবর্তীতে যে প্রশ্নগুলো তিনি তুলেছেন সেই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রথম থেকেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সেগুলোকে গুজব হিসেবে বলা হচ্ছে এবং এর আগেও আমরা দেখেছি বিরোধী রাজনৈতিক নেতা থেকে একাধিক চিকিৎসক যাদের ওয়ালে বা যাদের সমাজ মাধ্যমের পোস্টে এই ধরনের প্রশ্নগুলো উঠেছে বা সেগুলোকে প্রভোকেটিভ মনে করছে কলকাতা পুলিশ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তাদেরকে অনেককেই তলব করা হয়েছে। আজকে দুজন চিকিৎসককেও তলব করা হয়েছে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী এবং নেতা নেত্রীদের পাশাপাশি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সেইটাকেই হাতিয়ার করে এই মুহূর্তে কলকাতা পুলিশ এই রাজ্যসভার সাংসদকে ডেকেছে, যেটা অবশ্যই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে কলকাতা পুলিশের এই ভূমিকার পেছনে অবশ্যই কোথাও রাজনৈতিক একটা তাৎপর্য রয়েছে, কারণ সুখেন্দু শেখর রায় যেভাবে প্রকাশ্যে তার যে জায়গা তার যে অবস্থান জানিয়েছেন যেটা কোথাও রাজ্য প্রশাসন বা শাসক দলের সুপ্রিমোর অবস্থানকে চ্যালেঞ্জ করছে, পাশাপাশি তার ভূমিকা কোথাও শাসক দল এবং রাজ্য প্রশাসনের অস্বস্তি বাড়াচ্ছে, সেখান থেকেই এই বেশ নজর থাকবে। সিদ্ধার্থ, ধন্যবাদ। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শুনুন। মাননীয় সাংসদ সুখেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেপ্তার দাবি করেছেন, পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেপ্তার করুক এবং জেরা করুক, এই দাবির তীব্র বিরোধিতা করছি। কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর, খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন। সুখেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, তার আবেগ তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেপ্তার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছি। সুখেন্দু শেখর রায়ের পোস্টের পর দিলীপ ঘোষ কি বলেছিলেন শুনুন। সেটা সমস্ত সাধারণ মানুষের দাবি, আমরাও ওটা বলছি। একজন সিপি কি করে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করতে পারেন, না দেখে না জেনে তদন্ত না করে একজন ডাক্তারের সম্বন্ধে বলে দিলেন সুইসাইড করেছে। রাস্তার লোকের মতো বলছেন, পার্টির নেতাদের মতো বলছেন। সেই জন্য তো প্রথম তাকে সাসপেন্ড করে তার ইউনিফর্ম কেড়ে নেওয়া উচিত, তারপরে সিবিআই যা করার করবে তাকে।